এখন হচ্ছে বাজে সকাল কয়টা বাজে, 7টা বাজে। আমার হাজবেন্ড হচ্ছে রেডি, মনে হচ্ছে বাইরে চলে যাবে। আসবে হচ্ছে পরশু। হ্যাঁ, গুড মর্নিং। হ্যালো হ্যালো। তো এই হয়েছে, বাজার করে নিয়েছি আপন মাঠ থেকে। ফ্যামিলি মার্টের নাম এখন আপন মাঠ হয়ে গেছে। এখন গিয়ে দেখি নাস্তা করা যায় নাকি। অনেক দিন বাইরে নাস্তা করি না, সেই নাইজেরিয়া যাওয়ার আগে যে নাস্তা করছি বাইরে, এরপরে আর বাইরে নাস্তা করা হয়নি। তো দেখি ভাজি নিব আর পরোটা নিব। বাসায় পরোটা আছে, বাট ওগুলো খাবো না, বাজারেটা খাবো আজকে। ভাইয়া এই তো নাস্তা নিয়ে নিলাম, বাজার করা শেষ, এখন বাসায় যাব। এত গরম, সকাল বাজে 8:30, বাট গরমের অভাব নাই, রোদের তাপেরও কম নাই। হাজবেন্ড তো চলে গেছে রাজশাহী, ওনাদের ম্যাচ আছে আগামীকাল। সকাল উঠছে অনেক সকালে, রেডি হইলো, তারপর ওদের গাড়ির জন্য অপেক্ষা করলো। তার মধ্যে একটু ভিডিও করতে নিছি। উনি তো এমনিতেই কথা কম বলে, ভিডিও করতে নিছি, বলছি গুড মর্নিং, 1 মিনিট পর উত্তর দেয় ও মর্নিং। মেজাজটা গরম হয়ে গেছে, পরে ফোনটা অফ করে কতক্ষণ বকছি। কিচুরে তো মানুষ তোমাকে বলে তুমি এরকম কেন। যাওয়ার আগে আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে, আমি যদি দেখি ভিডিও তুমি পোস্ট করছো তোমার খবর আছে। তার বলছে আমি এটাই পোস্ট করবো। সেই লেভেলের গরম। বাসায় গিয়ে একটু ঘুমাবো, যেহেতু 1:30 বাজে। নাস্তা করে তারপর ঘুমাবো। 9টা থেকে 10:30 পর্যন্ত ঘুমাবো। তারপর উঠে রান্না করবো, বিফ রান্না করবো, শাক ভাজি করবো, আমডাল রান্না করবো। এই কাজ আছে। বসুন্ধরাটা এমনিতেও মোটামুটি নিরিবিলি, সকালবেলা আরো নিরিবিলি। আর আজকে ফ্রাইডে, অন্যান্য দিন এত নিরিবিলি থাকে না। স্কুলের বাচ্চারা, অফিসের আপুরা ভাইয়ারা, মানে সবাই বের হয়ে যায় 8টার মধ্যে। কে কোন ইয়া করবে, আমার মতো আরেকজন ভিডিও করতেছে দেখলাম। যারা ব্লগ করে রাস্তাঘাটেও, যারা আমরা ব্লগ করি, অনেক মানুষ দেখলে মনে করবে কি ওরা হচ্ছে পাগল। পাগল না হলে রাস্তাঘাটে এইভাবে ভিডিও করে। আবার অনেকে জানে যে হয়তো ব্লগ করে। এই ফুল গাছটা, বাগান বিলাসটা আমার খুব ভালো লাগে। ঢুকে গেছে, হাইট হয়ে গেছে ওই বিল্ডিংয়ে। কত কৃষ্ণচূড়া ফুল যে ফুলবে কিছুদিন পরে। অবশ্য গাছ, অনেক গাছ কেটে ফেলছে,
এখন বসুন্ধরা কিছু রাস্তা দেখলে মনে হয় যেন শ্মশান খোলা, মানে এত ফসা ফসায় যে সব কৃষ্ণচূড়া গাছ সব ফুল ফুটবে। দেখতে খুবই ভালো লাগবে তখন। বামে বামে চলে আসলাম বাসায়, লিফটে এখানে, লিফটের জন্য ওয়েট করতেছি। তো আমি তো হয়েছি চিরাচরিত বাঙালি, আমার জন্ম বাংলাদেশে, আমার সব কিছু বাংলাদেশে, আমি বাঙালি। আমি কি আর ইংলিশ বেশি দিন চলতে পারি খাবার দাবার দিয়ে? তো বাসায় তো আমার হাজব্যান্ড খালি ব্রেড আনে, কর্নফ্লেক্স আনে, এগুলো কি খাইতে ভালো লাগে? সকালবেলায় উঠে একটু আলু ভাজি, পরোটা, না হয় ভর্তা, ভাত, এগুলো না খাইতে ভালো লাগে, তাই না? তো এই যে পরোটা নিয়ে এসছি, ঘরে তো এই কিনা পরোটা আছে, প্যাকেট পরোটা, বাট এটার মজাই একরকম, ওইটার মজা একরকম। আমি খাবো দুইটা, আপনারা খাবে দুইটা। সবজি নিয়ে আসলাম, ডাল ভাজি আর সবজি একসাথে। জানি না মজা হবে কিনা, অত মজা হয় না, ম্যাকপায়ের মতো অত মজা হয় না। আপনাদের লিজা পায় অনেকদিন পরে নাস্তা করবে। আর এই বাসায় এত আসে, আলো আসে সকাল হলে, মানে সারাদিনে আলোতে ভরা, মানে সকাল পর্দা টর্দা করে রাখি, উঠায় রাখি, কারণ হচ্ছে গরম, পানি নিয়ে নেই, ঠান্ডা ঠান্ডা পানি খাবো। আমি আবার চা খেতে পারি না, চা কফি এগুলো আমার দ্বারা হয় না। আমার চা কফি খেলে হয় কি, পেটের ভিতরে গুড়মুড় গুড়মুড় করে, ভালো লাগে না, গ্যাসের প্রবলেম আছে চা কফিতে, এই জন্য চা কফি খাওয়া হয় না আমার। ভাজিটার কালারে মনে হয় না ভালো হবে, তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও আমার রুটির সাথে ভাজি এভাবে মিলাই নিয়ে খাইতে ভালো লাগে, চামিচ দিয়ে খাইতে ভালো লাগে না, তারপরে চামিচ নেই লাস্টেরটা খাওয়ার জন্য। প্রচুর গরম। মজা। আপুরা ভাইয়ারা কতদিন পরে যে খাইছি। হুম হুম আজকে একটা জিনিস দেখছি, যখন ওই নাস্তা কিনতে গেছি, তো দুইটা মাছ বয়সী লোক, লাইক একজনের হবে 50, একজনের হবে 60, এরকম। তো নাস্তা করছে, নাস্তা করার পরে বিল দিবে কে, এটা নিয়ে দুজনই খুব বিনয়ী। তো 60 যে, উনি আগে টাকা বের করে ফেলছে, তো 50 জন বলতেছে না না কোনোভাবেই না। আর 60 এজ যার, একটু সিনিয়র যিনি, মন বলতেছে এই কথা বলবো না, একদম কথা বলবো না কিচ্ছু, আমি বিল দেবো। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই জিনিসগুলো এখন কম দেখা যায়।
আপনারা নাস্তা করেছেন? হুম। আপুরা ভাইয়ারা আর যারা দেশের বাইরে থাকেন তাদেরও নিশ্চয়ই মন চায় আমার মতো এই টাইপের খাবার খেতে। অবশ্য অনেক জায়গায় পাওয়া যায় মনে হয় এখন। কি মজা! এত স্বাদ কেন? হুম, ঘুমে আমার চোখ পড়ে যাচ্ছে। হাজব্যান্ড রাজশাহী যাওয়ার আগে বলতেছে সকালবেলা আর কি, এনজয় ইউর হাউস। আমি বলছি কি দিয়ে আমি এনজয় করবো তুমি না থাকলে? পরে হাসে আর আমার ওয়ার্নিং দিয়ে গেছে ওই ভিডিও যেন না দিই, বাট আমি তো দিবই। তবে ডালটা আরেকটু সিদ্ধ হইতো, তুলতুলে নরম না। আর মেদিমাটের এই মানে আই হসপিটাল ওটার নিচে হচ্ছে এই হোটেলটা, এটা করে খুবই ভালো হয়েছে। কারণ বসুন্ধরা গেটে আর যাইতে হয় না তাহলে সকাল সকাল। আমাদের বাসা থেকে বসুন্ধরা গেটে ভাড়া হচ্ছে 60 টাকা। যাওয়া 60 টাকা, আসা 60 টাকা। আর মেহেদিমাঠ হচ্ছে 30 টাকা, যাওয়া 30, আসা 30। তো আর 60 টাকা সেভ হয়, তাই না? এই 60 টাকা দিয়ে আপনি নাস্তা করাতে পারবেন একজনকে, তাই না? আচ্ছা, দেখলাম কলিজা ভুনা আছে, ডাল আছে, হালুয়া আছে। আরেকজন দেখলাম সকাল সকাল সমুচা নিতেছে খাইতে। কেমনে সকাল সকাল মানুষ সমুচা খায় আমি বুঝলাম না। তখন আমি মনে মনে হাসলাম, তা একটা পুরুষ। রাতে ঘুমাইছো দেরি করে, আবার উঠে গেছে আর্লি মর্নিং। মানে আমার শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে, চোখ দুটা বিশেষ করে ঘুমিয়ে যাইতেছে। চোখ দেখে তো বোঝা যাচ্ছে, তাই না? হুম। কাহে লাগতেছে খাইতে খেতে, টায়ার্ড হয়ে গেছে। আপনারা তো আপুকে ভালোই বাসেন না। আপুকে যদি ভালোই বাসতেন তাহলে যারা আমার ভিডিও দেখেন তারা তো একটু লাইক করতে পারতেন। একটা লাইক মানে খুব কম লাইক পায়, খুবই কম। আর অন্যান্য আপুদেরকে কত লাইক দেয় মানুষ, আমাকে আপনারা কেউ ভালোবাসেন না। একটু লাইক করেন প্লিজ, একটু লাইক করেন আপুর জন্য। সরি আপনাদেরকে রেখে খাচ্ছ। হুম, ফোন করে যেতে তো
সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক 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 ভালো থাকবেন। আর সরি আপনাদেরকে নিয়ে খেতে পারি না আমি, ইনশাল্লাহ একদিন খাবো আল্লাহ যদি বাঁচায়। প্লিজ 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 একটু লাইক, একটু কমেন্টস, একটু শেয়ার, একটু ফলো প্লিজ। আসসালামু আলাইকুম।